এইবার পুরো সিনেমার গল্পটা রিক্যাপ যদি চাস তাহলে হচ্ছে গিয়ে যে আমাদের পুষ্পা ভাউ এমন একজন ছেলে যে তার অ্যাটিটিউডের জন্য কোথাও বেশি দিন গিয়ে কাজ করতে পারে না। এইরকম একটা দিন তাকে কেশব বলে, সে জাস্ট চাকরি বাকরি ছেড়ে দিয়ে একটা জায়গা থেকে ফেরত চলে আসছে তার অ্যাটিটিউডের জন্য। কেশব বলে একটা ছেলে ফলো করা আরম্ভ করে, তার বিশ্বাস যে পুষ্পা একদিন বিশাল বড় কেউ হবে এবং পুষ্পা ওকে হেল্প করতে পারে টাকা পয়সা আর্নের জন্য। ও খুব একটা ভুল ছিল না এই ব্যাপারে। এইবারে পুষ্পার রয়েছে একটা মিষ্টি মা, আর পুষ্পার বাবার ব্যাপারে এই সিনেমার মধ্যে যেটা রয়েছে যে পুষ্পা ওদের গ্রামের একজন অত্যন্ত উচ্চ বংশ একটা লোক, সে তার অবৈধ সন্তান হচ্ছে গিয়ে আমাদের পুষ্পারাজ। ও লাস্ট নেম ও ইউজ করতে পারে না, কারণ ওর যে বাবা, সেই বাবার একটা হারামি ছেলে আছে যে পুষ্পাকে প্রত্যেকটা মুহূর্তে পুষ্পাকে আর পুষ্পার মাকে অপমান করে বেড়ায়। পুষ্পার সেটা বিয়ে হোক, পুষ্পার ছোটবেলাতে বাবা যখন এক্সপায়ার করে গেছে বাবাকে শেষবারের মতো দেখতে পর্যন্ত দেয়নি। তো এই লোকটা হচ্ছে কি সমস্ত সাউথ ইন্ডিয়ান ফিল্মের টিপিক্যাল ভিলেনের চরিত্রে অভিনয় করে এবং পুষ্পার পদে কাঠি করা এবং সেই কাঠি নাড়াইতেই থাকা হচ্ছে কি তার কাজ। এইখানে বলে রাখি, এইখানে একটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, এই যে তালমার রোমিও জুলিয়েটে অনির্বাণ ভট্টাচার্যের যে ডায়লগটা আছে, মানুষ পদে কাঠি ঢুকে নাড়াইতেই থাকে, এই পুষ্পা কিন্তু অনির্বাণ ভট্টাচার্যের অত্যন্ত পছন্দের একটা সিনেমা। উনি একবার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে কেজিএফ ওনার পোষায়নি কিন্তু পুষ্পা ওনার ভালো লেগেছে। এটা জাস্ট একটা ফ্যাক্ট। নাও দ্য থিং ইজ যে পুষ্পাকে এরা অকারণে ছোট ফোটো করে, তো পুষ্পাও সেরকম ভালো কাজকর্ম কিছু সে করে না। এবার একদিন সে ওদের ওখানে ওই গাছ কাটতে যাওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, যে এটা হচ্ছে কি 100 টাকার কাজ, দিনের শেষে টাকা পেয়ে যাবে, বাড়ি ফেরার গ্যারান্টি আছে। আরেকটা হচ্ছে কি 1000 টাকার কাজ, যেখানে বাড়ি ফেরার কোনো গ্যারান্টি নেই। চন্দন কাঠ, রেড স্যান্ডেলউড কাটার হচ্ছে গিয়ে কাজ। সেইখানে পুষ্পা যায় এবং সেইখানে গিয়ে পুষ্পা তার বিভিন্ন রকম কাজকর্ম দিয়ে ওয়ার্কারদের মন জয় করে নেয়। এবং পুলিশ ইন্সপেক্টর গোবিন্দ অথবা গণেশ হচ্ছে গিয়ে এই ডিএসপির নাম, যার সাথে পুষ্পার চোর পুলিশ কিন্তু খেলা চলে। পুষ্পাকে তুলে নিয়ে যায়, পুষ্পাকে কেলায়, কিন্তু পুষ্পাকে থামাতে পারে না। পুষ্পা চন্দন কাঠ ভর্তি ট্রাক জলের মধ্যে ফেলে দেয়, যেটা পুলিশ ধরতে পারে না। পুষ্পাকে ছাড়াতে রেড্ডি ব্রাদার্সরা আসে। রেড্ডি ব্রাদার্সরা আসার পর রেড্ডি ব্রাদার্সদের মধ্যে এই জাকা রেড্ডির সৌজন্য পুষ্পা জাকা রেড্ডি ওদের কাইন্ড অফ পার্টনারের মতো হয়ে যায়। কাঠ পাচারের কাজ করে, ঠিক আছে, কাঠ কাটা থেকে শুরু করে পুলিশের চোখে ধোকা দিয়ে কি করে জিনিসটাকে পাচার করা হবে সেইটা পুষ্পা পুরোপুরি দেখতে আরম্ভ করে। এই রেড্ডি ব্রাদার্সের মধ্যে জলি রেড্ডি যে, সে পুষ্পার উপর কাইন্ড অফ থাড় খেয়ে যায়। এবার এই রেড্ডি ব্রাদার্সদের থেকেও টপ লেভেল হচ্ছে গিয়ে আমাদের মঙ্গলম শ্রীনু হচ্ছে গিয়ে জলি রেড্ডিদের ওপরে বসে রয়েছে। তো পুষ্পা যখন রেড্ডি ব্রাদারদের সঙ্গে জমিয়ে মোটামুটি কাজ করছে, এই সময় মঙ্গলম শ্রীনুর এন্টার হয় এবং তার অনেক কোটি টাকার মাল ওদের কাছে রাখতে বলে একটা বিশেষ কারণের জন্য। এবারে সেই হাইড আউটটার ব্যাপারে এই ভেতর থেকে একজন পুলিশে খবর দিয়ে দেয়। তখন পুষ্পা এই কার্ডগুলোকে কি করে বাঁচাবে, এই সিনেমার আমার মতে একমাত্র ব্রিলিয়ান্ট সিন, যে জলি রেড্ডির জন্যই অ্যাকচুয়ালি ওরা কাইন্ড অফ ধরা পড়ার মতো অবস্থায়। কারণ জলি রেড্ডি কাঠের গুদামের মধ্যে মেয়েদের নিয়ে আইয়াসি করে এবং জলি রেড্ডির জন্যই ওখানে কাঠ ফাট সরানো একটুখানি মুশকিলের ব্যাপার। পুলিশের হাতে ধরা পড়ে যাবে, পুষ্পা নিজের বুদ্ধি লাগিয়ে কাঠগুলো বাঁচিয়ে নেবে। সেই জন্যে মঙ্গলম শ্রীনুর নজরের মধ্যেও কিন্তু পুষ্পা এসে পড়বে, যে সিন্ডিকেটে এতদিন বাদে এমন একটা লোক এসছে যার বুদ্ধিতে কিন্তু বিজনেস খুব ভালো হচ্ছে। এইবারে মঙ্গলম শ্রীনুর কাছে তারপরে ওই পার্টিটা হয় ও আন্তাবা, ওইখানে গিয়ে পুষ্পা মুততে একজন লোকের থেকে শুনতে পায় যে না ভাই, যে এরকম কম টাকা দামে ওদেরকে দেওয়া হচ্ছে, বেশি টাকাতে বিক্রি করা হচ্ছে। তারপরে পুষ্পা সেটা জলি রেড্ডি, জাকা রেড্ডি আর কোন্ডা রেড্ডিকে ইনফর্ম করে। তো কোন্ডা রেড্ডি বলে যে আমাদের সাহস নেই মঙ্গলম শ্রীনুর কাছে গিয়ে দাম বাড়ানোর জন্য, তুই যদি গিয়ে বলতে পারিস তাহলে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু পুষ্পা বলে যে এটা সে কি করে করতে পারে, মঙ্গলম শ্রীনুর কাছের লোক হচ্ছে গিয়ে কোন্ডা রেড্ডি, তার জন্যই করা উচিত। তো কোন্ডা রেড্ডি বলে যে আমি চেষ্টা চরিত্র করব। এরপরে এই সিনটার পরেই পুষ্পার অ্যাকচুয়ালি বিয়ে হওয়ার কথা ছিল শ্রীবল্লীর সাথে। শ্রীবল্লীটাকে পুষ্পার সাথে কাঠ কাটার কাজ একজন বয়স্ক মানুষ করতো। শ্রীবল্লী হচ্ছে গিয়ে তারই মেয়ে, যাকে পুষ্পা দেখে প্রেমে পড়ে যায়। ওই প্রেমের স্টোরিতে আমি ঢুকছি না, অত্যন্ত বালের একটা স্টোরি। তো এই শ্রীবল্লীকে ও বিয়ে করার জন্য কথা বলতে গেছে, তখনই পুষ্পার দাদা এসে সেই পদে কাটি করে দিয়ে চলে গেল। ব্লা ব্লা ব্লা, বংশ পরিচয় নিয়ে অপমান। এবং ওইখানে তারপরে পুষ্পার মা অসুস্থ হয়ে পড়ে এবং পুষ্পা ডিসাইড করে যে সে আর কোনোদিন কোথাও ঝুঁকবে না। তার যেটা দরকার, অনেক কিছু তার পাওয়ার কথা, সেগুলো সে পায়নি, এবার সে সেগুলো ছিনিয়ে নেবে। আর ছিনিয়ে নিতে সে প্রথম কোথায় গেল, মঙ্গল শ্রীনুর বাড়িতে।
গিয়ে মঙ্গল শ্রেণুর শালা ওখানে একটা লোককে জবাই করছে কারণ সে দাম বেশি চেয়েছে। তাদের মাঝখানে গিয়ে পুষ্পা দাঁড়িয়ে দাম বেশি লাগবে এটা তো বললই, এবং তারা যখন পুষ্পাকে মারার প্ল্যান করলো, পুষ্পাই গিয়ে ওইখানেই ওদেরকে ওই দিনকেই ধুয়ে রেখে দিয়ে চলে এলো। ওকে, এইখান থেকে মঙ্গলম শ্রেণুর সাথে কিন্তু পুষ্পার ঝামেলার কিন্তু কাইন্ড অফ শুরু। আর তারপরে যেটা হয় যে এই শ্রীবল্লী জলি রেড্ডি জানতে পারে যে তাদের যে এই যে পুলিশ রেড হওয়ার যে কথা ছিল, সেই ইনফরমেশনটা লিক করে দিয়েছে শ্রীবল্লীর বাবা। তো সেই জন্য সেই লোকটাকে তুলে রাখে আর শ্রীবল্লীর কাছে দাবি করে যে শ্রীবল্লী যদি এক রাত এসে তার সাথে যদি ঘুমায় তাহলে তার বাবাকে ছেড়ে দেবে। তখন শ্রীবল্লী রাজি হয় যে তার সাথে গিয়ে ঘুমাবে এক রাত, কিন্তু সেটার আগে শ্রীবল্লী পুষ্পার কাছে যায় এবং পুষ্পাকে গিয়ে বোঝায় যে কি করেছে, পুষ্পার প্রেমে অলরেডি পড়ে গেছিল, বাট পুষ্পাকে বুঝতে দিচ্ছিল না। আমি প্রচুর বালের সিন দেখেছি, মেয়েরা ছেলেদেরকে ম্যানিপুলেট করে আমি এটাও জানি, বাট এই সিনটা হচ্ছে গিয়ে সেরা, আমার দেখা সেরা বালের সিন এবার। এবং পুষ্পা তখন শ্রীবল্লীর ওই ম্যানিপুলেশন ট্যাকটিক্সে বুঝে যায় যে শ্রীবল্লী ওকে খুব ভালোবাসে, এসে জলি রেড্ডির গাঁটটা ভেঙে দেয়। এখন আমি এতে খুব খুশি, জলি রেড্ডির মতো লোককে কুকুরের মতো, ঠিক আছে না, কুকুরের মতো না, কুকুর আমি খুব ভালোবাসি, জলি রেড্ডির মতো লোককে না পিষে, কোনো জন্তু জানোয়ারের সাথে কম্পেয়ার করছি না, এদেরকে না মানে এমনভাবে পেছন ভেঙে দেওয়া উচিত না, এবং পুষ্পা ঠিক সেইটাই করে। কিন্তু পুষ্পা যে এটা করেছে সেটা কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু লিকও হয়ে যায়, কোন্ডা রেড্ডি জাকা রেড্ডি বুঝতে পেরে যায়। তো কোন্ডা রেড্ডি ওকে বলে পুষ্পাকে যে পুষ্পা একটা ডিলের জন্য তোমাকে যেতে হবে আমার সঙ্গে, তুমি একটুখানি চলো। আর ইন দ্য মিন টাইম পুষ্পা এর মধ্যে কোনো একটা সময় গিয়ে মঙ্গলম শ্রেণু যাদেরকে মাল বিক্রি করে তাদের কাছে গিয়ে মাল বিক্রি করে পর্যন্ত এসছে। এবার মঙ্গলম শ্রেণু পুষ্পার ওপরে তো খেপেইছে, পুষ্পা কাজ করে কোন্ডা রেড্ডির জন্য, তো মঙ্গলম শ্রেণু পুষ্পা আর রেড্ডি ব্রাদার দুজনের ওপরে খুব খেপে গেছে। এবার কোন্ডা রেড্ডি আবার পুষ্পাকে তুলে নিয়ে গেছে পুষ্পাকে মাটির তলায় পোতার জন্য, কারণ সে জানতে পেরে গেছে যে তার ভাইয়ের সাথে সে এরকম জিনিসপত্র করেছে। আর কোন্ডা রেড্ডি কাইন্ড অফ পুষ্পার বিজনেস ট্যাকটিক্স জানতে পেরে গেছে, পুষ্পার আর কোনো রকম দরকার নেই। তো পুষ্পাকে যখন কোন্ডা রেড্ডি মারতে যাচ্ছে তখন মঙ্গল শ্রেণুর লোকজন কোন্ডা রেড্ডির ওপরে হামলা করে এবং পুষ্পার ওপরেও হামলা করে। সেই হামলার মারামারির রেজাল্ট যেটা হয় যে কোন্ডা রেড্ডি প্রথমেই মরে যায়, জাকা রেড্ডিকে মঙ্গল শ্রেণুর যে শালা, ঠিক আছে, ওই সোরের বাচ্চা শালা জাকা রেড্ডিকে অলমোস্ট মেরে দিচ্ছিল, কিন্তু পুষ্পা গিয়ে বাঁচিয়ে জাকা রেড্ডির পুরো ভরসাটা পুরোপুরি পেয়ে যায়। তো রেড্ডি ব্রাদারদের মধ্যে বেঁচে রইল মাত্র দুজন, জলি রেড্ডি আর জাকা রেড্ডি। জাকা রেড্ডি পুষ্পার সাইডেই আছে, কোনো অসুবিধা নেই। আর জলি রেড্ডি তো ভাই সে তো কেরানি খেয়ে এবং ইগোর লড়াইতে চুপচাপ রয়েছে। এইবারে সিনেমাটা শেষ হয় হচ্ছে কি এরকম ভাবে যে মঙ্গলম শ্রেণুর শালাকে পুষ্পা মেরে দিয়েছে, মঙ্গলম শ্রেণুকে সিন্ডিকেটের সামনে পুরোপুরি এক্সপোজ করে দিয়েছে। এখানে একটা এমএলএ বস আছে, ঠিক আছে, যেই এমএলএ হচ্ছে কি এদের সবার মাথা, এমএলএ এর কাছে সবাইকে সমস্ত কিছু অ্যান্সার প্যান্সার করতে হয়। এবার এমএলএ যদি বস থাকে তাহলে পুলিশ কেন উত্ত্যক্ত করছিল কে জানে, বাট যাই হোক, এনিওয়ে তো এই এমএলএ বস ক্লিয়ার করে যে এবার থেকে মঙ্গলম শ্রেণু নয়, পুষ্পার কাছে সমস্ত কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে। এইভাবে পুষ্পা লাস্টে গিয়ে সিন্ডিকেটের রাজা কিন্তু হয়ে যায়। এই হচ্ছে কি গল্প। এইবারে পুষ্পা 1-এর সব থেকে বিরক্তিকর জিনিস, সিনেমাটা শেষ হয়ে গেছিল ওইখানেই, ওই কেলাকেলি হলো, পুষ্পা রাজা হলো, ওখানেই সিনেমাটা শেষ হয়ে যাওয়ার কথা। এইবারে জোর করে ঢোকানো হলো ভানওয়ার সিং শেখাওয়াত। এবার এর সিনগুলো খুব জোর করে ঢোকানো হয়েছে বলেই আমার মনে হয়েছে। এর সিনটা অ্যাকচুয়ালি শেষ করা যেত কোন জায়গাতে, ভানওয়ার সিং শেখাওয়াতের ইন্ট্রোডাকশন হলো। সে হচ্ছে কি একজন খুব ঠান্ডা মাথার পুলিশ অফিসার, যে গাঁজা খেতে ভালোবাসে আর লোকজনকে কথায় কথায় সে এমনি সে উড়িয়ে দেয়, সে খুব নিষ্ঠুর প্রকৃতির একটা লোক। তো পুষ্পা নতুন এসপির সাথে এসছে তার বিয়ের জন্য কার্ড দিয়ে নেমন্তন্ন করতে, পুষ্পাকে অপমান করে। ওই সিনটা খুব লম্বা, ওই সিনটা অ্যাকচুয়ালি ভালো সিন, ওইখানে গিয়ে সিনেমাটা শেষ হতে পারতো, বাট সিনেমাটা ওখানে গিয়ে শেষ হয় না। পুষ্পাকে অপমান করে, পুষ্পার অকাত দেখায়, পুষ্পার বংশ পরিচয় নেই, পুষ্পার ব্র্যান্ড নিয়ে কোয়েশ্চেন তোলে, সমস্ত কিছু করার পরে পুষ্পা চুপচাপ এই পুলিশ অফিসারের সাথে কাজ করতে আরম্ভ করে। কিন্তু কাজ করতে 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 পুষ্পার বিয়ের দিন পুষ্পা একে ব্র্যান্ড নিয়ে অনেক জ্ঞান দেয়, দুজনে মিলে পাহাড়ের উপরে মদ ফদ খেয়ে জামা কাপড় খুলে ডান্স ফান্স করে, পুষ্পা নিজের হাতে গুলি মারে। ওই সিনটা একদম বেকার সিন। এবার সিনেমার শেষে গিয়ে বুঝতে পারা যায় যে মঙ্গল শ্রেণুর বউ প্রতিশোধের জন্য পাগল হয়ে গেছে, বউকে শান্ত করার জন্য মঙ্গল শ্রেণুকে প্রতিশোধ নিতেই হবে। মঙ্গল শ্রেণুর ভেতরে কিন্তু প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই, কারণ মঙ্গল শ্রেণুর চোখে পুষ্পা অনেক বড় হয়ে গেছে, পুষ্পাকে টাচ করা পসিবল নয়। কিন্তু মঙ্গল শ্রেণুর বউ ব্লেড দিয়ে মঙ্গল শ্রেণুর উপর অ্যাটাক করে এবং বলে যে তুমি হসপিটাল থেকে
ফিরলে আমরা দুজনে মিলে প্রতিশোধ নেব। এদিকে জলি রেড্ডিও প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে মরছে, এদিকে ভানওয়ার সিং শেখাওয়াত জামা কাপড় খুলে ল্যাংটো করে পুষ্পা বাড়ি পাঠিয়েছে, তার মধ্যেও প্রতিশোধের আগুন জ্বলছে। ঠিক আছে, তো আমরা এখানে মোটামুটি এই তিনজনকে পুষ্পার সাথে তো ভাই ঝামেলা করতে দেখতেই পাবো। এদেরকে নিশ্চয়ই আমি জানি KGF 2 স্টাইলে হ্যান্ডেল করা হবে, কাউকে হুট করে মেরে দেওয়া হবে, কাউকে একটু সময় নিয়ে মারামারি হবে, ফাত ফাতিলের সাথে লম্বা একটা ফাইট হবে, এটা আমরা বুঝতেই পারছি। তো এই হচ্ছে কি পুষ্পা 1 এর গল্প। যারা দেখছো তারা বলো যে রিক্যাপটা কেমন লাগলো আর আমার ন্যারেশন প্যারেশন কেমন ছিল। চলো টাটা ভাই, আবার যেন দেখা ভাই।